বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের কোশ্চিন নিয়ে আমি কিছু আলোচনা করব। তোমরা আমার সুপ্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এটা হলো চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, অর্থাৎ HTML এবং ওয়েবসাইট ডিজাইনের একটা প্রশ্ন। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা দৃশ্য আছে, অর্থাৎ দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, এই দুটো দৃশ্যকল্প। এবং এখানে দেখো প্রশ্নগুলো লেখা আছে, ওয়েবসাইট কি, ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা করো। আর দৃশ্যকল্প 1-এর প্রথম লাইনে সবচেয়ে বড়, এই যে লাইনটা সবচেয়ে বড়, তারটা সবচেয়ে ছোট, এবং শেষেরটা প্যারা ট্যাগ দিয়ে লিখতে হবে, HTML কোড লিখতে হবে, সেটা বলেছে। আর দৃশ্যকল্প অর্থাৎ 2-এর ঘ, যেটা দৃশ্যকল্প দিয়ে ঘ নম্বর প্রশ্ন, সেটার HTML কোড লিখতে হবে, যেখানে বুকে ক্লিক করলে book.com ওয়েবসাইট চালু হবে। তো প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে, আমি এই যে প্রশ্ন ক এবং খ এর উত্তর তোমাদের এখানে লিখে দিয়েছি। তো তোমরা এই ক, খ এর উত্তর এখান থেকে শিখতে পারবে। যেমন ওয়েবসাইট কি, একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। আর খ নম্বর হলো ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা করো, অর্থাৎ এটা ইউনিক, অর্থাৎ ডোমেইন নেমটা সবসময় স্বতন্ত্র হয়, একক হয়, সেটাই ব্যাখ্যা করতে বলছে। প্রতিটি সাইটের একটি স্বতন্ত্র নাম থাকে, যে নামটি পৃথিবীর আর কোনো সাইটের নামের সাথে মিলবে না, এটিকে ডোমেইন নেম বলা হয়। ডোমেইন নেম এর মাধ্যমে একটি ওয়েবসাইট সকলের কাছে পরিচিতি লাভ করে। বিভিন্ন কোম্পানি ডোমেইন নেম রেজিস্ট্রেশনের সেবা প্রদান করে। অর্থাৎ ইন্টারনেটে নির্দিষ্ট কোনো সংস্থান চিহ্নিত করতে, বা যদি এটা বলা যায় যে অর্থাৎ সার্ভারে একটা নির্দিষ্ট স্থান চিহ্নিত করার জন্য, বা নির্দিষ্ট স্থান কিনে নেওয়ার জন্য যে বিশেষ নাম ব্যবহার করা হয়, কিনে নিয়ে সেই স্থানটার নাম, যে বিশেষ নাম ব্যবহার করা হয়, তাকেই ডোমেইন নেম বলে। ইন্টারনেটে ওয়েবসাইটের জন্য চুক্তিভিত্তিক ডোমেইন নেম কিনতে হয়। প্রিয় শিক্ষার্থী, ডোমেইন নেম ছাড়া কিন্তু আসলে কিছুই হবে না। তো তোমাদের এরপরে যে দুটো প্রশ্ন আছে আরও, অর্থাৎ যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন আমি এর জন্য আমরা দুটো ভিডিও দেখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখো, আমি সমস্যাটা দেখা যাচ্ছে। এই যে 2 নম্বর দৃশ্যকল্প, গ নম্বর, এর প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট, হেডিং এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লেখো। এই প্রথম দৃশ্যকল্প যে এক, সেটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন, এটা আমি এখন সমাধান করাই দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, এটা একটা টেবিল, সুতরাং টেবিল ট্যাগ দিয়ে HTML কোডটা লিখতে হবে। তো তোমরা দেখো, আমি স্ক্রিনে আমি এই গ্রাফটা এখানে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো। এখানে এখন আমার HTML কোড যথারীতি লিখতে হলে যে নিয়মটা, সেটা আমাকে ফলো করতে হবে। অর্থাৎ আমি যে প্রথমে যেটা লিখব, HTML, অর্থাৎ কোড ব্লকের যে নিয়মটা আছে, সেটা আমার এখানে লিখতে হবে। HTML লেখার পরে যথারীতি আমি এখানে বডি লিখব, বডি লিখলাম। আচ্ছা, বডি লেখার পরে যেহেতু এটা একটা টেবিল, অতএব এখানে আমার টেবিল ট্যাগটা দিতে হবে। আমি টেবিল ট্যাগ এখানে লিখলাম। আচ্ছা, টেবিল ট্যাগ, টেবিল মানে এটা তো আসলে টেবিলটা একটা স্টাইল আছে, এই জন্য এটা স্টাইল, টেবিল স্টাইলই লিখলাম। স্টাইলটা হবে কি, স্টাইল হবে যে এখানকার বর্ডারটা আছে, বর্ডারটা হলো সলিড, এই জন্য স্টাইলে লেখার আগে এখানে কিন্তু কমা দিতে হবে। বর্ডার হলো বর্ডার স্টাইল আর কি, স্টাইল লিখতে হবে। আমরা যেহেতু বর্ডার স্টাইল লিখেছি, এই জন্য বর্ডার স্টাইল, এটা হবে এখানে কোলন দিতে হবে, কোলন সলিড, অর্থাৎ চারিপাশে এটা হলো বর্ডারটা হলো ফিক্সড করা, এই সলিড। আর এখানে সেমিকোলন দিবা, সেমিকোলন দিয়া যদি আমরা এখানকার হোয়াইট হাইট এক লাইনে উল্লেখ করতে চাই, এখানে দিতে পারি।
আমরা এখানে হোয়াইট WITDS হোয়াইট হলো হোয়াইট কোলন দিয়া আমরা ধরো হোয়াইটটা ডাবল ধরতে হবে কারণ হোয়াইটটা বেশি, এই জন্য হোয়াইটটা আমরা আচ্ছা হোয়াইট কোলন দিয়ে এখানে ধরো হোয়াইট দিলাম 400 সেমিকোলন আর হাইট এই সাইজ আচ্ছা হাইট দেবো আমরা হাইট দেবো অর্ধেক দিই 200 বুঝতে পারছো যে এটা হলো হোয়াইট আর এটা হলো হাইট, এটা হলো হাইট আর এটা হলো হোয়াইট। তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে এই যে ডাবল সেমিকোলন এখানে শেষ করব দিয়ে এখানে ট্যাগ দিয়ে দেব। এখন এখানে যেহেতু আমাদের টেবিল অর্থাৎ আমাদের এখন এলিমেন্টটা TR দিয়ে লিখতে হবে, যেটাকে TR টেবিল রো, এই ট্যাগটার অর্থ হলো TR মানে টেবিল রো ট্যাগ। অ্যান্ড টেবিল রো ট্যাগের আন্ডারে এগুলো তো হলো টেবিল ডাটা, এই যে ওয়েলকাম ICT ল্যাব বড় এবং ছোট অক্ষরে লেখা, যেহেতু টেবিল ডাটা অতএব আমাদের TD এখানে লিখতে হবে টেবিল ডাটা। এখন এই টেবিল ডাটার যেহেতু টেবিল ডাটাটা দেখো এখানে কিন্তু একেবারে কেন্দ্রে মাঝখানে আছে, কাজে অ্যালাইন সেন্টারে কথাটা লিখতে হবে। TD দিয়ে এখানে লিখবা অ্যালাইন, আচ্ছা অ্যালাইন সমান হবে কি সেন্টার হবে, অ্যালাইন সমান হবে সেন্টার, অ্যালাইন সমান সেন্টার, এই সেন্টার আমরা এখানে ডাবল বাস দিলাম, এটা TD এর আন্ডারে। এখন যেহেতু এটা বড় লিখতে হবে, বড় মানে আমরা যে হিডিং ট্যাগগুলো জানি H1 থেকে H6, তা যেহেতু সবার সাথে বড় এটা লিখতে হবে অতএব এখানে হিডিং ট্যাগ দিতে হবে সবার সাথে বড় যেটা H1, তাহলে H1 ট্যাগ দিয়ে লিখব ওয়েলকাম ICT ল্যাব। প্রিয় শিক্ষার্থী বড় হাতের এখানে লিখতে হবে ওয়েলকাম ICT ল্যাব। হ্যাঁ, আমরা যথারীতি এখন হিডিং ট্যাগটা ইন্ডিং ট্যাগ দিয়ে দেবো, জানো যে এগুলো জোড়া জোড়া আসে, হিডিং ট্যাগের ইন্ডিং ট্যাগ দিয়ে দিলাম। আচ্ছা H1 এখন পরেরটা কিন্তু নিচের লাইনে, কাজে এখানে আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করব যেটা ব্রেকিং ট্যাগ, অর্থাৎ লাইন ভাঙে আসবে। বিআর ট্যাগ ব্যবহার করার পরে এখানে আবার যেহেতু নিচেরটা হলো সবচেয়ে ছোট, কথাটা উদ্দীপকে বলা আছে যে এই লাইনটা হবে সবচেয়ে ছোট, তার মানে সবচেয়ে ছোট ট্যাগ হলো আসলে ওই H6, তাহলে আমরা এখানে ব্যবহার করব H6 ট্যাগ। তারপর ওই ছোট যেহেতু ছোট এটা ওয়েলকাম লিখলেই হবে, এমনিতে এটা ছোট লেখা এসে পড়বে, যেমনি লেখো ICT ল্যাব এমনিতে ছোট লেখা এসে পড়বে, যেহেতু ইন্ডিং ট্যাগ H6 আমরা এটা দিয়ে দিলাম। তারপরে আরেকটা লেখা আছে A² B²। প্রিয় শিক্ষার্থী এই জন্য কিন্তু এখানে আমরা এখানেও বিআর ব্যবহার করি, এটা লাইন ভেঙে নিচে চলে আসবে। নিচে চলে আসলে দেখো নিচে যে এই যে A2B², তোমরা জানো যে এটা সূচক পাওয়ার এবং এটা আমরা প্যারাগ্রাফ লাইন দিয়ে লিখব। প্যারাগ্রাফ যদি ট্যাগ দিয়ে লিখি তাহলে P অ্যালাইন, আমরা P অ্যালাইন এখানে আমরা টেবিল ট্যাগ শেষ করার দরকার নেই, যেহেতু একটা টেবিলের ভিতরে সবার শেষে শেষ করলেই হবে। তা আচ্ছা পিটা এখানে P অ্যালাইন, অ্যালাইন সমান হবে P, যেহেতু এটা মাঝখানে এই যে এ স্কয়ার মাঝখানে, এই জন্য অ্যালাইন সেন্টার দিতে হবে। অ্যালাইন সেন্টার, আচ্ছা অ্যালাইন সেন্টার দিয়া এখানে ট্যাগটা হলো এর নিচে সাফিক্স 2 আছে, তার মানে আমরা কিন্তু এখানে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ সম্পর্কে জানি, তাহলে এখানে লিখতে হবে লেখার পরে এখানে লিখতে হবে সাব ট্যাগ দিতে হবে, সাব ট্যাগ দিয়ে দিতে হবে 2, যেহেতু এটা নিচে। তারপরে এখানে আমরা সাব ট্যাগটা শেষ করি, এই সাব ট্যাগটা শেষ করে দিলাম ইন্ডিং ট্যাগ দিয়ে সাব ট্যাগ শেষ করার পরে তারপরে লিখব কি বি আছে, বি এর এখানে কি দেব, এখানে দেব সুপার ট্যাগ দেব, ওটা ছিল সাব, এটা হলো সুপার SUP, হ্যাঁ সাব আর সুপার, এটা সুপার ট্যাগ দিব, দিয়ে 2 লিখব যেহেতু সুপার ট্যাগ, আবার ইন্ডিং ট্যাগ দিয়ে সুপার ট্যাগ শেষ করব। প্রিয় শিক্ষার্থী এই সুপার ট্যাগ শেষ করলাম। এখন সুপার ট্যাগ শেষ করার পরে আমরা কিন্তু এখানে যে TD দিয়ে শুরু করেছিলাম, এই যে TD, সেই TDটা কিন্তু এখানে দেব, অর্থাৎ ইন্ডিং ট্যাগ এখানে TD দিয়ে দেব, ইন্ডিং ট্যাগ TD।
তারপরে আবার তার উপরে ট্যাগটা ছিল কত টিআর, এই যে টিআর, সেটা এখানে দেবো টিআর, টিআর এন্ডিং, টিআর এন্ডিং ট্যাগ, এগুলো এন্ডিং ট্যাগ। এন্ডিং ট্যাগ একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়। তারপরে যথারীতি আমরা নিচে যে এন্ডিংয়ের টেবিল আছে, টেবিল নিয়েছিলাম, সেই টেবিল লিখতে হবে এন্ডিং ট্যাগ। তারপরে তোমরা এখানে আরও, আচ্ছা এই সাইডে দিলে, তারপরে টেবিল বর্ডার এটা দিতে হয়, এন্ডিং ট্যাগ। বডি, বডি আমরা দিয়েছিলাম বডি। আর শেষে হলো, সবার শেষে হলো এন্ডিং ট্যাগ HTML। হ্যাঁ, এগুলো এইদিকে সমস্যা নাই, দেওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই HTML কোডটা লেখা হলো। তাহলে আমরা কি করলাম, অর্থাৎ ওয়েলকাম লিখে তারপরে HTML বডি, তারপর বডি টেবিল স্টাইল দিয়ে দিলাম, যে বর্ডার স্টাইল সলিড, হোয়াইট হাইট একটা উল্লেখ করে দিলাম। তোমরা ইচ্ছাগুলো এখানে 200 এখানে 100 নিতে পারো, কোনো সমস্যা নাই, তোমার আন্দাজ মতো তোমরা নিলেই হবে। টিআর, তারপরে টিডি অ্যালাইন সেন্টার আমরা দিলাম এইভাবে, অর্থাৎ আমাদের এই কোডটা লেখা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তো তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী আরেকটা ভিডিওর জন্য। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখন তোমরা দেখো এই যে গহ নম্বর যেটা দৃশ্যকল্প 2 এর টেবিল, এই যে দৃশ্যকল্প 2 এর টেবিল তৈরির HTML কোড লেখো, যেখানে বুকে ক্লিক করলে book.com ওয়েবসাইট চালু হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই সমস্যাটা এখন সমাধান করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো যে, আচ্ছা এখানে আমি সেই ওই দৃশ্যকল্প 2 এর যে চিত্রটি, সেই চিত্রটি এঁকে নিয়েছি, তোমাদের দেখে যাতে লিখতে পারি সেই সুবিধার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা তাহলে যথাসম্ভব সেই প্রথম মতো, অর্থাৎ কোড আমরা লিখব, সেই কোডটা হলো প্রথমে আমাদেরকে লিখতে হবে কত HTML, তারপরে আমরা বডি লিখব যথারীতি। আচ্ছা বডি, আচ্ছা বডির পরে এখন আমরা টেবিল বর্ডার দেবো। এখানে এটা একটা টেবিল, হ্যাঁ, তাহলে টেবিল বর্ডার, আমরা এখানে টেবিল বর্ডার সমান কত 1 ইঞ্চি আমরা দিলাম, 1 ইঞ্চ। আচ্ছা 1 ইঞ্চ দিলাম। আর এখানে যেহেতু এটাও একটা হাইট এবং ওয়াইট আছে, হাইট ওয়াইট উভয় যেহেতু সমান সমান চারকোনা, তা আমরা এটা ওয়াইট এখানে আমরা ধরে 200 দিয়ে দিই। ওয়াইট আমরা আচ্ছা সমান 200 দিয়ে দিলাম, ওয়াইট সমান 200। আর আচ্ছা সেমিকোলন, হাইট সমানও 200 আমরা দিয়ে দিলাম, যে হাইট সমানও 200, যেহেতু সমান সমান আছে এই জন্য এটাও 200 এটাও 200 দিয়ে দিলাম। আমরা টেবিল বর্ডারটা নির্ধারণ করলাম। এরপরে আমরা আসি টিআর। তাহলে টিআর ট্যাগ আমাদের নিতে হবে, টেবিল রো ট্যাগ যথারীতি। আর আমরা এখানে টেবিল ডাটা যদি নেই, টিডি টেবিল ডাটা, আমরা এটা অ্যালাইন সেন্টার, আচ্ছা টেবিল ডাটা, হ্যাঁ আচ্ছা আমাদের টেবিল ডাটা নিলাম। টেবিল ডাটা নিয়ে এখানে যে জিনিসটা আমাদের করতে হবে, আচ্ছা চিত্রটা বই থেকে একটু ভিন্ন হয়েছে, এটা একটু চিত্রটা উপরে যেত। আচ্ছা অ্যালাইন আমরা সেন্টার দেব, অ্যালাইন সেন্টার দেবো এই কারণে, আসলে বই থেকে চিত্রটা আর একটু মাঝখানে হওয়া দরকার ছিল। তো অ্যালাইন সেন্টার এখানে আমরা লিখব। তারপরে প্রিয় শিক্ষার্থী, অ্যালাইন সেন্টার লিখলাম, যে কিন্তু এইটা হবে মাঝখানে। তো মাঝখানে যেহেতু লাইন কটা যাবে, 1 2 ধরো 3 থেকে 4 লাইন বাদ যাবে। যে কয়টা লাইন বাদ যাবে প্রিয় শিক্ষার্থী, সেই কয়টা বিআর আমরা এখানে দিয়ে নেব। যেমন একটা লাইন গেল বিআর, আরেকটা লাইন গেল, তারপরে বিআর যদি নেই আরেকটা লাইন, তাহলে কয়টা লাইন হবে এভাবে? 3টে লাইন ভাঙা পড়বে, 1 2 3, তারপর 4 নম্বর লাইনে এইটা। আর অ্যালাইন সেন্টার হলো যে এই পাশে যতটুকু এই পাশে ততটুকুই থাকবে। তো এই তারপরে আমরা যেহেতু এটা একটা লিঙ্ক ট্যাগ, অর্থাৎ বলছিল যে বুকে ক্লিক করলে যেন book.com এই ওয়েবসাইটটা চালু হয়, বুকে ক্লিক করলে book.com যাতে এই সাইটটা চালু হয়।
চালু হলে আমরা বুক জেপিজি চিত্রটা দেখতে পাবো। তো প্রিয় শিক্ষার্থী, এই জন্য এখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগ লাগবে। অ্যাঙ্কর ট্যাগটা হলো, জানো যে তোমরা এ, তাহলে এই যে অ্যাঙ্কর ট্যাগ এ অ্যাঙ্কর ট্যাগের সাথে যে হেরিপ হলো এটা হলো হাইপার রেফারেন্স, হাইপার লিঙ্ক রেফারেন্স এই কথাটা, এটার সমান কার সাথে, অর্থাৎ কোনটা দেখতে পারবো আমরা, বুক, এই যে বুক.com, অর্থাৎ এইটাই বলছে book.com। এখানে আমরা এটা দেখব, এখানে আচ্ছা আমরা এই ট্যাগটা দিলাম যে এখানে বুক.com-এ বুকে ক্লিক book.com এটা আসবে। আর এখানে যে এটা লেখাটা ছিল সেটা হলো বুক, বুক, অর্থাৎ বুকের মধ্যে ক্লিক করব। এই জন্য আমরা এখানে লিঙ্ক ট্যাগ দিয়ে নিলাম, ইন্ডিং লিঙ্ক ট্যাগ শেষ করার দিয়ে নেব। তারপরে আবার এখন ছবির জন্য যে আলাদা ইমেজের জন্য আরেকটা ট্যাগ টিডি এখানে লিখতে হবে। তাহলে টিডি লিখলাম, যেহেতু আমাদের যে বুক ছবি জেপিজি ওটা দেখতে হবে, এই জন্য টিডি লিখে এখানে এটাও ওই অ্যালাইন সমান সেন্টার কথাটা লিখতে হবে, যে ওই ছবিটা অর্থাৎ সেই টেবিলের মাঝামাঝি অ্যালাইন সেন্টার এটা লিখতে হবে। লেখার পরে আমরা এখানে যে এটা ট্যাগটা ব্যবহার ইমেজ সোর্স, MIG ইমেজ সোর্স SRC, হ্যাঁ, ইমেজ সোর্স ব্যবহার করলাম। এখানে লিখব বুক কি .jpg, যে জয়েন্ট ফটোগ্রাফিক যেটাকে বলা হয় জেপিজি, হ্যাঁ, জয়েন্ট ফটোগ্রাফিক, এই ট্যাগটা আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা এখন এখানে বুক জেপিজি, তো এটা এখানে লিঙ্ক করে দিলাম। আচ্ছা, তো এখানে বিআর ট্যাগ দেব এই কারণে যে এটা ভেঙে যেন ওই বুক জেপির জন্য যা ছবি, ছবিটার জন্য কিন্তু এইটা লিখলাম। আর এই যে বুক জেপিজি যেটা, অর্থাৎ এই লেখাটা লিখতে হবে, এই জন্য বিআর দিয়ে নিচে চলে আসবে, নিচে, ওই জন্য বিআর ট্যাগটা আমাদের ব্যবহার করতে হবে। তো বিআর ট্যাগটা ব্যবহার করলে নিচে যে লেখাটা, অর্থাৎ এটা হবে বুক জেপিজি, এই কথাটা এখানে লিখতে হবে, book.jpg, এই কথাটা এখানে লিখতে হবে। যে ইমেজ সোর্সের এটার মূল ট্যাগটা হলো এইটা, ইমেজ সোর্স বুক জেপিজি, তারপরে বিআর জেপিজি। আর এইটারই আচ্ছা টেবিল ট্যাগটা আমাদের যেটা টিডি দিয়েছিলাম, সেই টেবিল ট্যাগটা এখন শেষ করতে হবে, টিডি, এটা আমরা শেষ করলাম। এরপরে যথারীতি আমাদের টিআর যে ট্যাগ আছে, টিআর, সেটা আমরা এখানে শেষ করব, টিআর। তারপরে আছে টেবিল, টিআরের পরে টেবিল আছে, ইন্ডিং ট্যাগ টেবিল, এটা ইন্ডিং ট্যাগ টিআর, ইন্ডিং ট্যাগ টেবিল, ইন্ডিং ট্যাগ হবে কত, বডি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের বডি আছে, তারপরে তো HTML আরেকটা ট্যাগ আছে, HTML। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমি আবার একটু তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি যে HTML বডি, টেবিল বর্ডার আমরা ওয়ার্ড হাইট এবং ওয়াইড দুটাই সমান ধরে নিছি, এবং টিআর ট্যাগ দিয়া টিডি, এটা অ্যালাইন সেন্টার আমরা বিআর কেন দিলাম, যে এইখানে লাইনটা 3 লাইন নিচে, এই জন্য 3টা বিআর ট্যাগ এখানে ব্যবহার করেছি। এবং এটা হাইপার লিঙ্ক রেফারেন্স ট্যাগ আর কি, অর্থাৎ বুকে ক্লিক করলে যেন book.com-এ ক্লিক করলে যেন অর্থাৎ আমরা বুকের সেই ছবিটা দেখতে পাই, এই জন্য book.com এখানে লিখে বুক লিখলাম, এটা লিঙ্ক করে দিলাম। আর এখানে আমরা যে টিডি, অর্থাৎ এই যে টেবিল ডাটাটা, এটা শেষ করলাম। আরেকটা টেবিল ডাটা আছে ইমেজ ছবির জন্য, অর্থাৎ বইয়ের যে ছবিটা আছে সেই ছবির জন্য টিডি, অ্যালাইন সেন্টার, ইমেজ সোর্স বুক জেপিজি। আর এর সাথে আমরা একটা বিআর দিলাম, কারণ লেখাটা ওই যে বুক জেপিজি, নিচে এই যে বুক জেপিজি এই লেখাটা আসতে হবে, এখানে টিডি ইন্ডিং ট্যাগ শেষ করলাম। তারপরে আমরা টিআর যে দিয়েছিলাম সেই টিআর ইন্ডিং ট্যাগ দিলাম, টেবিল ইন্ডিং ট্যাগ, বডি ইন্ডিং ট্যাগ এবং HTML ইন্ডিং ট্যাগ। সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে ধন্যবাদ।